ফর ইয়োর প্রবলেমস। যেরকমভাবে খুশি আমরা বলতে পারি, কি বোঝাতে চাইছি, কি বলতে চাইছি, তার উপর নির্ভর করে এগুলো হবে। ঠিক আছে, এইবার ধরা যাক তুমি কি দেখছো। এই দেখছো বলতে দুরকম হতে পারে। আমি চারদিকে তাকিয়ে দেখছি, এটাও একটা হতে পারে। আমি একটা খুঁজছি কোনো কিছু, সেটাও হতে পারে। হ্যাঁ, দেখা গেল কেউ একজন এখানে ওখানে তাকাচ্ছে, একবার মেঝের দিকে তাকাচ্ছে, একবার টেবিলের দিকে তাকাচ্ছে, একবার ড্রয়ারটা দেখছে। তখন আমরা বলি তুমি কি দেখছো, তুমি কি খুঁজছো, তুমি কি দেখছো, তুমি কি দেখছো। তার মানে তুমি কি খুঁজছো এটা বলতে চাইছি। উদ্দেশ্য, তোমার এদিক ওদিকে তাকাবার উদ্দেশ্যটা কি। তাহলে হোয়াট, প্রশ্নবোধক কি যাবে, অক্সিলারি ভার্ব, বি ভার্বটা আগে যাবে। হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজছো, হোয়াট আর ইউ লুকিং ফর। এবার একটা জিনিস জেনে রাখো, খোঁজা ইংরেজি কিন্তু লুক ফর। এটা যখন গ্রুপ ভার্ব পড়বে তখন দেখবে খোঁজা ইংরেজি লুক ফর। ঠিক আছে, হোয়াট আর ইউ লুকিং ফর। তাহলে এই উদ্দেশ্য বোঝাতে এরকমভাবে বাক্য তৈরি হতে পারে। আর কি হতে পারে, গন্তব্যস্থল বোঝাতেও ফর ব্যবহার করা হয়। গন্তব্যস্থল বোঝাতে, হ্যাঁ, গন্তব্যস্থল বোঝাতেও ফর ব্যবহার করা হয়। যেমন এই ট্রেনটা বসিরহাট যাবে, এই ট্রেনটা বসিরহাট যাবে। আমরা সাদা মাটা ইংরেজিতে কি বলবো, দিস ট্রেন উইল গো টু বসিরহাট, এই তো আমরা লিখবো দিস ট্রেন উইল, যাবে ইবে, উইল গো টু বসিরহাট। এই আমরা বলি, কিন্তু এটাকে আমরা অন্যভাবে বলতে পারি। কোনো জায়গায় কোনো ট্রেন যাবে, কোনো বাস যাবে, এটাকে আমরা গামী বোঝাতে, বসিরহাট গামী বোঝাতে আমরা বাউন্ড কথাটা ব্যবহার করি, বিও ইউএনডি, বাউন্ড। ঠিক আছে, সেখানে প্রিপোজিশন ফর আসে। তাহলে কি হবে, দিস ট্রেন ইজ বাউন্ড ফর বসিরহাট। তাহলে এখানে আমরা ফরের ব্যবহার করতে পারি। বোঝা গেল। এইবার দেখো আরেকটা যদি বলি, তিনি গতকাল বোম্বে যাত্রা করেছে। তিনি গতকাল বোম্বে যাত্রা করেছেন। ঠিক আছে, তাহলে যাত্রা করা, কোনো জায়গায় যাত্রা করা একটা গ্রুপ ভার্ব আছে, সেট আউট। সেট আউট। এবার মনে রাখতে হবে, সেটে V1 V2 V3 একই হয়। সেট, তাহলে বম্বে যাত্রা করেছে মানে বম্বের উদ্দেশ্যে যাত্রা করেছে। এখানে দেখো আমরা এরকম বলতে পারতাম, হি যাত্রা করা ইংরেজি স্টার্ট, হি স্টার্টেড ফর বম্বে, হি স্টার্টেড ফর বম্বে when, on yesterday। ঠিক আছে, ডের আগে কি বসে, প্রিপোজিশন অন। তাহলে হি স্টার্টেড ফ্রম বম্বে অন ইয়েস্টারডে, বা শুধু ইয়েস্টারডেও বলা যেতে পারে। এইখানে দেখো এই স্টার্টেড যে জায়গা আমরা এই গ্রুপ ভার্বটা ব্যবহার করতে পারি। সেখানে কি হবে, হি সেট আউট
ফর বম্বে yesterday। এখানে অন আমরা নাও দিতে পারি। হি সেট আউট ফর বম্বে yesterday। বানান ভুল লিখছি না তো আবার, YSTERDY, ঠিক আছে, লিখতে গিয়ে খুব ভুল হয়ে যাচ্ছে আবার। হি সেট আউট ফর বম্বে yesterday, তার অর্থাৎ বম্বের উদ্দেশ্যে যাত্রা করেছে। আরেকটা দেখা যাক, কোথায় বেড়াতে যাবে ঠিক করেছো? কোথায় বেড়াতে যাবে ঠিক করেছো। এছো, এছো এছে এগিয়ে থাকলে আমরা কি করি? পারফেক্ট টেন্স করি। হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম। তাহলে ঠিক করেছো মানে পরিকল্পনা করেছো। তাহলে কি হতে পারে? কোথায়, where have you planned to go? কিসে বেড়াতে? to go on to। where have you planned to go on to? ফর কোথায় গেল? ফরে তো ব্যবহার করিনি। তাহলে ফর দিয়ে কী করে ব্যবহার করতে পারবো? কি হবে? এইখানে দেখো টু গো অন টু এর বদলে আমরা টু বানান দেখো ভুল লিখেছি। এত ভুল একটু মুশকিল লিখতে গিয়ে। Where have you planned to go on to? এখানে কি করতে পারো? এই টু গো না করে কি করতে পারো? where planned for the tour। এইবার দেখো এই জায়গাটা বসাবার জন্য আমরা ওয়্যারের জায়গা করতে পারি, এই জায়গাটা আমরা হোয়াটও ব্যবহার করতে পারি। হোয়াট হ্যাভ ইউ প্ল্যান্ড ফর দ্য ট্যুর, তার মানে এর জন্য এখানে প্ল্যানের জন্য কী কী প্ল্যান করেছো সেটা না বুঝিয়ে হোয়াট বলতে জায়গাটাও বোঝাবে। তাহলে বেটার হবে আমার where have you planned for the tour। বোঝা গেল? আচ্ছা, দূরত্ব বোঝাবার জন্য ফর ব্যবহার করা হয়। দূরত্ব বোঝাতেও আমরা ফর ব্যবহার করে থাকি। যেমন রোজ সকালবেলা আমার হাঁটার অভ্যাস আছে, আমি অনেকটা দূর হেঁটে আসি। কতটা দূর হেঁটে আসি? আমি বললাম আমি রোজ সকালে 5 কিলোমিটার হাঁটি। 5 কিলোমিটার হাঁটি। তাহলে রোজ সকালে এভরি মর্নিং আমি হাঁটি, আমার অভ্যাস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অভ্যাস থাকলে অভ্যাস বোঝাতে গেলে প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট ইনডিফিনিট হতে পারে। যদি বর্তমানের অভ্যাস বোঝায় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, আর অতীতের অভ্যাস বোঝালে পাস্ট ইনডিফিনিট হবে। হাঁটি এটাই বর্তমানের অভ্যাস বোঝাচ্ছে, তাহলে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। এভরি মর্নিং আই ওয়াক ফর 5 কিলোমিটার।
বোঝা গেল? দূরত্ব বোঝাবার জন্য, মানে আমি যতটা পথ হেঁটে আসি তার দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। কোনো জায়গায় দৌড় প্রতিযোগিতা হয়, সাঁতার প্রতিযোগিতা হয়, 200 মিটার রেস, 200 মিটার বাটারফ্লাই, সুইমিং রেস, এরকম হয় তো। তাহলে রেসটা ছিল 500 মিটার, রেসটি ছিল 500 মিটার। তাহলে রেসটি ছিল 500 মিটারে, রেসটি যদি বলেছি তাহলে দি হবে, দ্যাট দি রেস ওয়াজ, ছিল, ইলো, দি রেস ওয়াজ ফর 500 মিটার্স, দি রেস ওয়াজ ফর 500 মিটার্স। তারপর ধরো যদি বলি আমি 800 মিটার, আমি 800 মিটার দৌড়ে অংশ নিতে সাহস করিনি। অংশ নেওয়া ইংরেজি কি? টু টেক পার্ট। আমরা দুটো নিতে পারি। একটা হচ্ছে অংশ নেওয়া বলতে অংশ নেওয়া, একটা হতে পারে টু টেক পার্ট, টু টেক পার্ট ইন, যাতে অংশগ্রহণ করছো ইনের পরে। আরেকটি কি হয়? টু পার্টিসিপেট। দুটো পার্টিসিপেটের পরও প্রিপোজিশন বসবে ই। তাহলে সাহস করা হচ্ছে ডেয়ার, সাহস করা। সাহস করিনি, ডেয়ার নট। এইবার দেখো, আমি সাহস করিনি, আই ডেয়ার নট, হ্যাঁ, পার্টিসিপেট। দেখো, আমি যেতে সাহস করিনি, সাধারণত অংশগ্রহণ করতে যেখানে তে থাকে তার আগে সাধারণত টু বসে, ইনফাইনেটিভ টু ব্যবহার হয়। তার মানে অংশগ্রহণ করতে টু পার্টিসিপেট সাধারণভাবে মনে হবে, আর ডেয়ার নট টু পার্টিসিপেট এটা আমার মনে হবে যেখানে একটা টু আসার কথা। কিন্তু মনে রাখতে হবে, যখন আমরা ডেয়ার বা নিড নট বলি, ডেয়ার নট বলি, তারপরে কিন্তু কখনো টু ব্যবহার হয় না। ডেয়ার নট বললে বা নিড নট বললে তারপরে আমরা কখনো টু ব্যবহার করব না। তাহলে এখানে হবে এই টুটা হবে না, হ্যাঁ। তাহলে আই ডেয়ার নট পার্টিসিপেট, অংশগ্রহণ সাহস করিনি কিসে? ডেয়ার নট পার্টিসিপেট। পার্টিসিপেটের পার্টিসিপেশন বলবে ইন দি 800 মিটার রেস। বুঝা গেছে?